দেখো বন্ধুরা, আমি এক আধটি পালং শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা রেড কাউ পনির নিয়েছি, এখানে আমুল ক্রিম আর একটা টমেটো নিয়েছি। আমি আজকে তোমাদের সাথে নিরামিষ পালক পনির শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো গরম জল হয়ে গেছে, পালং শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেখো পালং শাকটা হয়ে গেছে, এবার তুলে নেব, বেশিক্ষণ সেদ্ধ করবো। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, তাহলে এই সবুজ কালারটা পালং শাকের থেকে যাবে। দেখো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার আমি একটু মিক্সারে বেটে নেব। বেশি নিগড়ালাম না, তো জলের একটু প্রয়োজন আছে। আমি রান্নাটা ঘিয়ে করব, সামান্য ঘি দিলাম। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো লাল করে নিই, হালকা করে ভেজে নিয়েছি। ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, এই টমেটো কুচি করে রেখেছি, একটু ভেজে নেব। কয়েকটা কাজু বাদাম, জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেলে এটা বেটে নেব। সাদা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে পালং শাকটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো,
কসুরি মেথি গুঁড়ো, মিষ্টি দিয়ে এবার কষাবো। টমেটো কাজু পেস্টটা করে রেখেছিলাম, এবার এবার মিশিয়ে দিলাম। আমুল ক্রিম, সুন্দর কালার এসছে। পনিরগুলো ছেড়ে দিলাম। পুরো রান্নাটা ঘি হয়েছে, তাই অল্প পরিমাণে ঘি দিলাম। হয়ে গেছে আমার পনির, এবার নামিয়ে দিলাম। পালক পনির তৈরি হয়ে গেছে, এবার তুলে নাও। দেখো বন্ধুরা, আমার পালক পনির তৈরি। পুরো রান্নাটাই আমি নিরামিষ করেছি। উপর দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য একটু আদা কুচি দিয়ে দিলাম। দেখো, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।